নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। তবে সর্বপ্রথমে নজর রাখবো হিডেনবার্গ। এই হিডেনবার্গের দাবিকে এবার সম্পূর্ণভাবে অস্বীকার করলো আদানি। বিবৃতি দিয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করলো আদানি গ্রুপ। রিপোর্টে জড়িত ব্যক্তিদের সঙ্গে তাদের সংস্থার কোনো যোগাযোগ নেই, কার্যত এবার এই কথাই জানালো আদানি গ্রুপ। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, হিডেনবার্গের এবার দাবিকে সম্পূর্ণভাবে অস্বীকার আদানির, কি আপডেট পাচ্ছ তুমি? দেখো শতাব্দী, বিষয়টা হচ্ছে যে হিডেনবার্গ গতকাল একটি প্রথমে টুইট করেছিল। সেই টুইটে প্রথমবার তারা জানিয়েছিল যে অপেক্ষা করো, যে আমাদের একটা নতুন কিছু আসছে। তখনই কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো মানে একেবারে শোরগোল পড়ে গেছিল যে নতুন কি আসবে, এবার হিডেনবার্গ কি ফাঁস করবে, সেই সব নিয়ে কিন্তু সব থেকে বেশি চর্চা ছিল। এবং সেই চর্চা যখন দেখা গেল আদানিকে নিয়ে, তো স্বাভাবিকভাবেই সেই সময় বিরোধীরা রীতিমতো এগিয়ে হই হট্টগোল শুরু করে। কংগ্রেস হোক, বা আমরা জানি যে লাস্ট টাইম তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং আদানির মধ্যে যে সমস্ত কথাবার্তা হয়েছিল, যেভাবে মহুয়া মৈত্র মানে আক্রমণ করেছিলেন, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু শুরু হয় হই হট্টগোল। এবং তারই মধ্যে আদানি গ্রুপ তারা কিন্তু একেবারে পরিষ্কার করে দিল যে তাদের সঙ্গে এই রকম কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। যে দুজনের নাম জড়িয়েছে, চেয়ারপারসন মাধুরী ঘোষ এবং তার হাজবেন্ড, সুতরাং ঘোষ দম্পতির সঙ্গে তাদের যে কোনো যোগাযোগ নেই, তাদের যে কোনো সম্পর্ক নেই, সেটা কিন্তু তারা একেবারে স্পষ্ট করে দিয়েছে। এবং তার সঙ্গে তারা এও জানিয়ে দিয়েছে যে সম্পূর্ণ ভুয়ো তথ্য তুলে ধরা হচ্ছে। এবং এই তথ্য তুলে ধরার সঙ্গে তারা জানাচ্ছে যে এই রকম মানে একেবারে বিবৃতি দিয়ে কোম্পানির তরফ থেকে বিবৃতি দিয়ে এটা জানানো হয়েছে। এবং এই মিথ্যা ভুয়ো তথ্যকে যেন কেউ পাত্তা না দেয়, যেন সেখানে কোনো রকম গুরুত্ব দেওয়া না হয়, এরকমটাই কিন্তু বলা হয়েছে বিবৃতিতে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে আদানি স্বয়ং, গৌতম আদানি স্বয়ং এই বিষয়ে কিন্তু তার যে সংস্থার সঙ্গে কথা বলছেন যে এই রকম রিপোর্টের বেসিসে কিভাবে আগামী দিনে বা এই সমস্ত যে অভিযোগ তাকে আটকানো যায় বা প্রতিহত করা যায়, বা কি করে আইনি পথে লড়াই করা যায়, সেই বিষয়গুলোকে নিয়েও কিন্তু একেবারে সংস্থার যারা আইনজীবীরা রয়েছেন তাদের সঙ্গে একেবারে গোপন বৈঠক চলছে। সুতরাং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই বা গৌতম আদানি। আমরা জানি যে গত যে লোকসভা, সেই লোকসভার সময় কিন্তু সাংসদ মহুয়া মৈত্র গৌতম আদানিকে আক্রমণ করেছিলেন। এবং সেখানে কিন্তু তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেন, যখন তিনি নিজেও কিন্তু ফেসে গেছিলেন, তাকেও যখন বিরোধীরা আক্রমণ করেছিল এবং তার সাংসদ পদ চলে যায়, কিন্তু তা সত্ত্বেও তিনি চুপ থাকেননি। পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু এই ইস্যুতে মহুয়া মৈত্রের পাশেই দাঁড়িয়েছিলেন। এবার যেন একেবারে হাতে লোপা বল পেয়ে গেছেন মহুয়া মৈত্র। স্বাভাবিকভাবেই তিনি তার মুখ খুলেছেন। কংগ্রেস শুরু করেছে, কংগ্রেস পরিষ্কার ভাবে বলছে এটা একটা স্বার্থ সংঘাত, এবং সেই স্বার্থ সংঘাত জড়িয়ে থাকতে পারে সব, এবং সেই বিষয়ে নিজেদের অবস্থান যেন কেন্দ্র স্পষ্ট করে, সেটাও দাবি তুলেছে কংগ্রেস। সবকিছুর মধ্যেই এইরকম যে দাবি দেওয়ার মধ্যেই একেবারে পরিষ্কার ভাবে আদানি গ্রুপের তরফ থেকে বিবৃতি প্রকাশ করা হলো। এবং সেই বিবৃতিতে জানিয়ে দেওয়া হলো যে তাদের সঙ্গে এই রকম কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। সুতরাং যেটা বেরিয়েছে, যে রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্ট সম্পূর্ণ ভুয়ো, মিথ্যা বলেই দাবি করা হয়েছে সংস্থার বিবৃতিতে। একেবারে সুমন্ত, ধন্যবাদ। বিস্তারিত বিষয় আমাদের প্রতিনিধি তুলে ধরলো। এবং হিডেনবার্গের রিপোর্টে স্টক ম্যানিপুলেশন এবং গ্রুপ জালিয়াতির যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগে কার্যত মামলাটি অভিযোগের সাথে সম্পর্কিত। এবং একই সঙ্গে সেলার হিডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদনেই কার্যত সমস্ত বিষয়টা তুলে ধরা হয়েছে। এবং একই সঙ্গে এই যে জালিয়াতির অভিযোগ কার্যত এবার উড়িয়ে দিয়েছে আদানি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।